বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়, আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায় একটা, ঠিক আছে। তৃতীয় অধ্যায় এইখান থেকে মোটামুটি দুইটা সৃজনশীল থাকে বোর্ড পরীক্ষার মধ্যে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা শর্টকাটে শিখবো যে কেমনে সৃজনশীল আনসার করতে পারো। অনেকে পড়ে, ঠিক আছে, ডিটেলসে পড়ে, বাট দেখা গেছে সিকিউ আনসার করতে পারে না। ওই পড়া তো তোমার লাভ নেই। তুমি পড়া লাগবে যেটা সিকিউ কেমনে আনসার করবা, শর্টকাটে কেমনে আমি নাম্বার মার্ক করে দিতাম। ভালো স্টুডেন্ট সবসময় শর্টকাটে পড়ে, যে কেমনে সহজভাবে কম পরিশ্রম করে আমি বেশি মার্ক উঠাইতে পারি, ঠিক আছে। ওটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আমাদের এত ডিটেলস না পড়ে কেমনে সৃজনশীল আনসার করতে পারবো সেইভাবে আমরা পড়ব। তাহলে আমরা দেখব শর্টকাটে কেমনে সৃজনশীল আনসার করতে পারবা। তার আগে জানা লাগবে এই 3 দশমিক প্রথম অংশ, ঠিক আছে। 3.1 ধরো, ঠিক আছে, 3.1 এর প্রথম অংশ, ঠিক আছে। এখন তোমার জানা লাগবে এইখান থেকে কী টাইপ সৃজনশীল আসবে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে গ্যারান্টি সহকারে, ঠিক আছে, দুইটা সৃজনশীল আসে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাকে বলবে যে তোমাকে বলবে যে এরকম প্রকাশ করা, মানে একটা সংখ্যা থেকে আরেকটা, যেরকম অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ সংখ্যার যে আছে তোমার কনভার্ট করতে বলে। সংখ্যা পদ্ধতি যে আছে, ওই এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলে। তো আছে বাইনারি, তোমাকে বলবে যে অক্টালে কনভার্ট করো, ঠিক আছে। ধরো আছে হেক্সাডেসিমাল, বলবো যে বাইনারিতে কনভার্ট করো, এরকম একটা কনভার্ট আসে। আচ্ছা, আর দ্বিতীয়টা আসে হচ্ছে পরিপূরক, 2-এর পরিপূরক, যে পরিপূরকের মাধ্যমে পরিপূরক দেখাও, যোগ বিয়োগ করো, যে যোগের মাধ্যমে বিয়োগ করো, এরকম পরিপূরক দুইটা প্রশ্ন আসে 3.1 থেকে। একদম এই দুইটাই পড়বা, দুইটা ছাড়া অন্য কোনো 3.1 থেকে, মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে এই দুইটা ছাড়া কোনো সৃজনশীল আসবে না, ঠিক আছে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি রূপান্তর, মানে একটা থেকে আরেকটা রূপান্তর করবা। আরেকটা হচ্ছে তোমার যে 2-এর পরিপূরক, 2-এর আমার লেখা খুব বাজে, ঠিক আছে, একটু বুঝে নিও যে। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি হয়েছে তোমার এইখান থেকে 3.1 থেকে দুইটা সৃজনশীল আসবে। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আরেকটা হচ্ছে 2-এর পরিপূরক। এই দুইটা টাইপ যদি তুমি পাও, তাহলে তুমি যত বুট কোয়েশ্চেন সৃজনশীল আছে সব চোখ বন্ধ করে কী করতে পারবা, সলভ করতে পারবা, সব সলভ করতে পারবা, ঠিক আছে। এই দুইটা সৃজনশীল যদি তুমি পারো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আগে এইটা দেখি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর কেমনে করে। একদম ইজি, একটু খালি দেওয়া, অনেকে ডিটেলসে পড়া, বাট তুমি শর্টকাট ওয়ে সবসময় ইউজ করবা। শর্টকাটে কেমনে বেশি নাম্বার পাওয়া যায়, বাট শর্টকাটে আমি কেমনে মনে রাখতে পারি, বা শর্টকাটে আমি কেমনে পারি, ওইটা ইজ ইম্পর্টেন্ট। এত বেশি পড়ে তোমার লাভ নেই, ঠিক আছে। কম পড়বা, শর্টকাটে পড়বা, যাতে আমি পারি, ঠিক আছে। পারতে হবে, শর্টকাট পড়বে যেমন করো, পারতে হবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে সংখ্যা পদ্ধতি, কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে। আচ্ছা, সংখ্যা আছে কয় ধরনের, ধরো আমি একটা বলে, একটা বাইনারি কি, হ্যাঁ, বাইনারি, এরপর আছে অক্টাল, বাইনারি আছে, অক্টাল আছে। আচ্ছা, এরপরে আর একটা আছে ডেসিমেল। দেখা যায় একটু ডেসিমেল, এরপর আছে হেক্সাডেসিমেল। তাহলে এই চারটা আছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই চারটা সংখ্যা আছে, ঠিক আছে। এই চারটে কি আছে, সংখ্যা আছে। এই তোমার প্রশ্ন এরকম বলবে যে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করো, বা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করো, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে, মানে এই চারটাই ঘুরে পেছে আসবে, একটা থেকে আরেকটা রূপান্তর আসবে, ঠিক আছে। আচ্ছা, তোমার এটা মনে রাখা লাগবে, বাইনারি ভিত্তি কত, 2, বাইনারি ভিত্তি কত, 2, অক্টাল মানে কত, 8, অক্টাল মানে কত, 8, ডেসিমেল মানে কত, এই অক্টাল আছে না, অক্টাল মানে 8। আচ্ছা, ডেসিমেল মানে কত, ডেসিমেল হচ্ছে 10। তো আমি 8 কেমনি নিলি, সরাই 8, 8 না, 8 লি সরাই, এই সরাই আছে, এইখানে কি আছে, সরো আছে, তার মানে অক্টাল মানে 8, ডেসিমেল মানে কত, 10, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16, ঠিক আছে। দেখবা এরকম বলে যে হেক্সামিশন ডান, ঠিক আছে, হেক্সামিশন, ঠিক আছে, কয়দিন আগে খুব পপুলার একটা ভাইরাল
একটা আছেন যে হেক্সামেশন, তাহলে হেক্সা মানে 6 মানে মনে রাখবা 16, হেক্সাডেসিমেল মানে 16, ঠিক আছে। এই 4টা সংখ্যা পদ্ধতি ঘুরে পাশে প্রশ্ন আসে, ঠিক আছে, যে বাইনারিতে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এরকম টাইপ প্রশ্ন আসে। যখন বুট কোয়েশ্চেন সলভ করবা তখন দেখবা এরকম প্রশ্ন পাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা দেখব যে ডেসিমেল, আমি টার্গেট করলাম এই ডেসিমেল, ঠিক আছে। ধরো তোমার মেইন ফোকাস দেবে এই ডেসিমেল, এটা একটু মার্ক করে রাখো, এটা একটু মার্ক করো, ডেসিমেল একটু মার্ক করো, স্পেশালভাবে মনে রাখবা ডেসিমেলটা, ঠিক আছে। ডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল মানে হচ্ছে তোমার 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা মানে আমরা যে সংখ্যা ইউজ করি, ধরো আমরা কী করলাম বাজার থেকে, ঠিক আছে, বাজার করলাম 50 টাকা, বাজার করলাম, এই 50 টাকা কিন্তু ডেসিমেল হিসাব করি, ঠিক আছে। আমরা যে বাজার করি বা আমরা দৈনন্দিন জীবন কিন্তু এই ডেসিমেল হিসাব করি, ঠিক আছে। তাহলে দৈনন্দিন জীবন ডেসিমেল হিসাব করি, ওইগুলা সব আমরা ডেসিমেলে কনভার্ট করাম, এক কথায় শেষ, ঠিক আছে। বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমেল বলো, আমরা ডেসিমেলে কনভার্ট করাম। ডেসিমেল মানে কি, আমরা যে দৈনন্দিন জীবনে যা ইউজ করি, 5 টাকাতে চিপস কিনছি, ঠিক আছে, বা সেন্টার ফুড কিনছি 2 টাকা দেওয়া, বা যাই কিনি সব হচ্ছে তোমার ডেসিমেলে, ঠিক আছে। তো ডেসিমেল হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে যা ইউজ করি তাই হচ্ছে ডেসিমেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম ধরো প্রশ্ন আছে, একটা বাইনারি, একটা বাইনারি ধরো মান দেওয়া আছে, কত নিতাম, ধরো এরকম একটা দেওয়া আছে যে 1 0, ঠিক আছে, 0 1, আচ্ছা, এখানে 2 দেওয়া আছে। এখন না বললো এটা তোমার ডেসিমেলে প্রকাশ করো, বাইনারি এরকম একটা মান দেওয়া আছে, বাইনারি এরকম একটা মান দেওয়া আছে, বলছে এটা তুমি ডেসিমেলে প্রকাশ করো, ঠিক আছে। সো তুমি কেমনে করবা, এইটা ডেসিমেল মানে 10, আগে বলছি যে বাইনারি মানে কত 2, তাহলে এর ভিত্তি কত 2, ডেসিমেলে 10, 2 থেকে তুমি 10-এ কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করবা, কেমনে কনভার্ট করবা, একটা কথা মনে রাখো, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাই বলুক, বাইনারি বলুক, অক্টাল বলুক, হেক্সাডেসিমেল বলুক, যাই বলুক, তুমি যদি ডেসিমেলে যাইতে চাও, ঠিক আছে, তাহলে তার ভিত্তি সংখ্যা দ্বারা গুণ দেওয়ার লাগে, ঠিক আছে। আচ্ছা আমি আরও কয়েকটা যদি এখানে লিখি, আচ্ছা ধর এরকম বলুক, যাই বলুক, বাইনারি থেকে হেক্সাডেসিমেল বলুক আর অক্টাল থেকে হেক্সাডেসিমেল বলুক, ঠিক আছে, আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করাম। একটা কথা মনে রাখো, এই কথাটা ইম্পর্টেন্ট, যে কোনো সংখ্যা থেকে তুমি যদি ডেসিমেলে যেতে চাও তাহলে ওই সংখ্যা দ্বারা গুণ দেওয়ার লাগে, ঠিক আছে। এক্সাম্পল কীরকম, ধরো আমি 2 আছে, ঠিক আছে, বাইনারি আছে, এখন তুমি কী হিসাবে কনভার্ট করবা হচ্ছে তোমার ডেসিমেলে। সুতরাং কী করবা, একটু দেখাই দাঁড়াও তাহলে বুঝবা। তাহলে এই যে বৃত্তি সংখ্যা আছে না, বৃত্তি সংখ্যা দ্বারা প্রত্যেকটারে গুণ দেবো, ঠিক আছে। কী করবো, এই বৃত্তি সংখ্যা দ্বারা প্রত্যেকটারে গুণ দেবো। যেরকম ধরো এটা আছে 2 × 1, তাহলে আমি এরকম লাগবো যে 2 × 1, ঠিক আছে, পরে প্লাস দেবা, প্লাস 0 × 2, ঠিক আছে, 0 × 2, আবার 0 × 2, প্লাস দা লাগবা 0 × 2, ঠিক আছে, প্লাস 1 × 2। তা আমি কী করলাম এইখানে কী করলাম আমি দেখো, এইখানে আমি কী করলাম, এখানে করছি এই 2 দ্বারা প্রত্যেকটা আলাদা আলাদা গুণ দিছে, যখন আলাদা আলাদা গুণ দেখবা ধরো 2 1 গুণ দিছে, আবার আরেকটা সংখ্যা যখন লাগবা তখন কিন্তু প্লাস দেবা, প্লাস দেওয়া আবারই 0 2, ঠিক আছে, এরকম লাগবা। তাহলে যাই বলুক, এখানে 2 না থাকে যদি 8 থাকতো তাহলে আমি সেম কাজটা করতাম, 8 দিয়ে কী করতাম, প্রত্যেকটার গুণ দিতাম, 8 দিয়ে কী করতাম, প্রত্যেকটার গুণ দিয়ে আলাদা আলাদা কী লিখতাম, যোগ লিখতাম, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ লিখতাম। যাই বলুক, হেক্সাডে যদি 8 থাকতো, না থাকলে 16 থাকলে 16 সেম কাজটাই করতাম, ঠিক আছে। তাহলে বুঝছো, তাহলে যাই বলুক আমাদের বাই অক্টাল বলুক, হেক্সাডেসিমেল বলুক, যাই বলুক, আমরা কী করবো, ওই সংখ্যা তারা গুণ দেবো। এখানে কী করবো বলো, এটা পারা উচিত। 8 আছে, এখন কী করবো, 8টা হেক্সাডেসিমেলে প্রকাশ করবো, ঠিক আছে, ডেসিমেলে সরি, 8টা আমি ডেসিমেলে প্রকাশ করবো, মানে অক্টালটা আমি ডেসিমেলে প্রকাশ করবো, ঠিক আছে। এখন এটাতে যখন 10-এ প্রকাশ করবো তখন কী করবো জানো, এই যে এই 8টে গুণ দিব 1 দ্বারা, তাহলে ধরো 8 × 1, একটা লিখছি, আবার যখন আরেকটা লিখবো তখন প্লাস লিখবা, প্লাস আবার 1 × 8, এইটুকু বুঝছো নাকি, এইটুকু ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার থাকা লাগবে। তাহলে আমি কী বললাম, একটা সংখ্যা থেকে, যে কোনো সংখ্যা থেকে তুমি যদি ডেসিমেলে যাইতে চাও, কোথায়, এই ডেসিমেলে, ঠিক আছে, এই ডেসিমেলে কোনো একটা সংখ্যা থেকে যখন তুমি ডেসিমেলে যাবা তখন ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি যারা থাকবে ওইটা দ্বারা কী করবা, গুণ দিবা। এইটুকু বুঝছো, এইটুকু বোঝা উচিত, ঠিক আছে। আচ্ছা এখন ধরো আমি আরেকটা বললাম, ধরো এরকম এটাই বললাম যে 1 1 আছে 16, তখন তুমি কী করবা, 1 1 আছে 16, তখন কী করবা তুমি, তখন এই 16টারে গুণ দিবা, ঠিক আছে, এটা বৃত্তি 16 না, তো 1 × 16 একটা সংখ্যা লিখছি, যখন আরেকটা সংখ্যা লিখবা তখন প্লাস লিখবা 1 × 16। এইটুকু বুঝছো কি না, এইটুকু বুঝতে পেরেছো কি না, ঠিক আছে। তাহলে 1 × 16 1 × 16,
এমনি লিখবা। আচ্ছা, এখন আরেকটু কাজ বাকি আছে, ঠিক আছে, আমাদের ডেসিমেলে প্রকাশ করতে বলছে, এখন কিন্তু ফুললি ডেসিমেলে প্রকাশ হয় নাই, ঠিক আছে, আরেকটু কাজ বাকি আছে। আরেকটু কাজ বাকি হচ্ছে, তুমি এরকম তো গুণ লিখতে পারবা না, ধরো এখানে দুটো সংখ্যা না থাকে, চারটা থাকুক, সমস্যা হয় তো, 1 × 1 যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি 16 দ্বারা গুণ দিবা, 1 1 1 1 যোগ করে দিবা, মানে এরকম প্লাস প্লাস লিখতে পারবো না। এখানে দুটো সংখ্যা না থাকে, ধরো আরও চারটা আছে, ধরো প্রথমটার ক্ষেত্রে যেরকম এখানে কিন্তু কয়টা আছে, চারটা আছে। সো আমি কী করছি, 1 × 2 দিছি, প্লাস দিছি, এটা ইন্টু এটা, গুণ দিছি, প্লাস দিছি, এইটা ইন্টু এটা, প্লাস দিছি, এটা ইন্টু এটা, ঠিক আছে, এরকম লিখতে পারবো না বলো? এটা তো একদম বাচ্চাকালের পড়া, ঠিক আছে, বাচ্চা বলো না বাবু। আচ্ছা, এরকম লেখার পরে কী করবা, এই যে বৃত্তি আছে না, বৃত্তি, বৃত্তি কত 2, সবার শেষে মানে বৃত্তিগুলোর মধ্যে পাওয়ার দেওয়া লাগবে। বৃত্তির কী দেওয়া লাগবে, পাওয়ার। এখন পাওয়ার তুমি শুরু করবা কোন থেকে, সবার লাস্টে থেকে শুরু করবা। এই ধর এটার বৃত্তি 0, পরে 1, আস্তে আস্তে এদিকে আসবা, পরে আরেকটা আছে পাইছি 2, আরেকটা পাইছি 3, শেষ। এইটুকু আমাদের কাজ শেষ। এইটুকু ক্যালকুলেশন করবা, যা মান আসে তাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে কী করবা, এইখানে তো সেম কাজ করতা। এই যে বৃত্তিগত 8 না, মানে 8-এর ফর্মে কী দেবো, পাওয়ার দেবো। এই পাশ থেকে শুরু করবো, 0 1, সেমই নয়। এইখানে এই কাজটা করবা, এটা কত আছে 16, তাই 16-র উপরে এখানে দিবা কি পাওয়ার দিবা, মানে 16 পাওয়ার দিবা, এখানে 0 দিবা, এইখানে দিবা কি 1 দিবা, ঠিক আছে। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে পারবা না, যে 2-র উপরে দেখো, এটা যদি আমি ক্যালকুলেশন করি, 2³ মানে কত 8, প্লাস 0, 0-র সাথে যা গুণ করো, 0-র সাথে যদি তোমারও গুণ দেই তাও 0ই আসবে আনসার, ঠিক আছে। তাহলে 0 প্লাস এটা তো 0 আসবে, 0 প্লাস। এখন বলো, কোনো কিছুর উপরে 0 মানে কত 1, এটা মনে রেখো। কোনো গরুর উপরে যদি 0 থাকে তাহলেও 1 আসবে, ঠিক আছে। তোমার উপরে যদি 0 মারে দেই 1, তার মানে কোনো সংখ্যার উপরে 0 আছে মানে 1, তাহলে এটাও আসবে 1 আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো না, তাহলে এরকম পাবা যে 8 আর 1 9 পাবা। তাহলে এই দেখো, একটু মার্ক করি, যদি এইটারে ঠিক আছে, এই বাইনারি থেকে তুমি যখন ডেসিমেলে নিবা তখন এই মানটা আসবে, 10 ভিত্তিক ডেসিমেল মানে 10, এই মানটা আসবে, ঠিক আছে। এখন তুমি বললো যে, ধরো আমি বললাম একটা মিনিট কার্ড, বাংলা লিঙ্ক গ্রামীণ মিনিট কার্ড কিন্তু 9 টাকা করে বেছে। কারণ আমি এমনি বললাম যে 1001 বাইনারি এত, এটা মিনিট কার্ডের দাম, ঠিক আছে, বাইনারিতে বললাম যে আমি মিনিট কার্ডের দাম বাইনারিতে এত, ঠিক আছে। এখন পরে প্রশ্ন এরকম আসবে যে এই মিনিট কার্ডের ডেসিমেলের দাম কত, এটা লেখা যা, এটা লেখা কিন্তু তা। এটা হচ্ছে তোমার ডেসিমেলে, যে আমরা দোকানে যে মিনিট কার্ডের দাম 9 টাকা, এটাও ঠিক, এটাও ঠিক। কেউ যদি বলে যে মিনিট কার্ডের দাম, একটা মিনিট কার্ডের দাম 10012 এত টাকা বাইনারিতে, এটাও সঠিক। কেউ যদি বলে 9 টাকা, এটাও সঠিক, ঠিক আছে। তাহলে এমনি তুমি কনভার্ট করতে পারবা না যদি এরকম বাইনারি দেওয়া থাকে। বাইনারি দেওয়া থাকলে ডেসিমেলে কনভার্ট করতে পারবে কি না, এটাও দেওয়া সেম, ঠিক আছে। অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে তুমি কি কনভার্ট করবা বাইনারিতে, সরি ডেসিমেলে কনভার্ট করবা, অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করবা, সেম প্রসেস, ঠিক আছে। আরও দু একটা দেখাই, দাঁড়ো। আচ্ছা দেখো, আর দুইটা অঙ্ক দেখাও এরকম, যে এটা তুমি কীতে প্রকাশ করবা, ডেসিমেলে প্রকাশ করবা, এরকম একটা আছে, ডেসিমেলে প্রকাশ করবা। তাহলে আমি কি বলছিলাম, যদি এই বৃত্তি সংখ্যা তুমি যদি ডেসিমেলে প্রকাশ করতে চাও, তাহলে বৃত্তি সংখ্যা দ্বারা প্রত্যেকটার আমি গুণ দেম। দেখো, এই 8 দ্বারা প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা গুণ দেম, ঠিক আছে। যখন আলাদা আলাদা গুণ দেম, মাঝখানে একটা করে প্লাস নিলাম, তখন আমি এমনি নিলাম 1 × 8 প্লাস একটা লিখছি, ঠিক আছে। দেখো এই যে একটা লিখছি, এরপরে 6 × 8, 6 × 8, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন হয়, ঠিক আছে, প্লাস চিহ্ন হয়। প্লাস যখন আরেকটা সংখ্যা নিলাম তখন এখানে কিন্তু একটা প্লাস নেম, বুঝছো। আচ্ছা, প্লাস 7 × 8, ঠিক আছে, 7 × 8। এরপরে কাজটা কি, আমি পাওয়ার দেম, এই যে 8 লিখছি, 8-এর উপর পাওয়ার দেম, এইখান থেকে শুরু করলাম 0 1 2, ঠিক আছে, 0 1 2। আচ্ছা, 0 1 2। আচ্ছা, এখন দুপুর ক্যালকুলেশন করতে পারবো না যে 8-এর উপর স্কোয়ার মানে কত, 8-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস 6 এটা কত 48, প্লাস এইটা বলছিলাম যে কোনো সংখ্যার উপরে 0 মানে কত, তোমার উপরে 0 মানে 1, তাহলে এখানে যদি এটা যদি 1 হয়, তাহলে 1 × 7 মানে +7 আসে, ঠিক আছে, = 10। তুমি ডেসিমেলে প্রকাশ করে ফেলছো, তো এটা ক্যালকুলেশন করলে তুমি কত মান পাবা, 64
50 প্লাস 48 প্লাস 7, হ্যাঁ, এখানে তো এরকম একটা মান পাওয়া যায় 10119 ডেসিমেল, তার মানে এরকম একটা মান